তাহলে কি জিত আবার রাজনীতির কাছে হেরে গেল? কেন এই কথা বলছি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন আমি এই কথাটা বললাম। তোমরা সবাই জানো জিতের নতুন আপকামিং বিগ বাজেট ফিল্ম, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কিছুদিন আগে এই টপিক নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। কেন হঠাৎ এই টপিকে আবার ভিডিও বানাচ্ছি? তার কারণ হচ্ছে যেভাবে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, আর যেভাবে এই সিনেমাটাকে নিয়ে ফ্যান্সরা এতটা এক্সাইটেড আছে যে জিতের এত বড় বাজেটের একটা ভালো, হ্যাঁ এটা একটা বায়োগ্রাফি টাইপ অফ ফিল্ম, অনন্ত সিংহের বায়োগ্রাফি, তোমরা সবাই জানো। তারই সেই চরিত্রে, মানে অনেকগুলো চরিত্রে দেখা যাবে জিতকে। তো এক্সাইটমেন্টটা এই কারণে অনেকটা বেশি। আর একটা জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে জিৎ বলেছে যে এর টিজার 2 আসছে, যেহেতু একটা টিজার হচ্ছে আপলোড করা হয়েছিল অনেক দিন আগে, যেটা অ্যানাউন্সমেন্ট টিজার হিসাবে আপলোড করা হয়েছিল। এবার তারপরে এবার নাকি টিজার 2 আসবে, সেটা বলতে সোশ্যাল মিডিয়ায় আরো একটা না মানে মাথা তাড়া দিয়ে উঠেছে, মানে এরকম একটা বিষয়। কেন এই কথা বলছি যে জিত কি আবার তাহলে রাজনীতির শিকার? এটা বলার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই সিনেমা হচ্ছে দুর্গাপুজোয় আসার কথা ছিল। প্রথমে শোনা যাচ্ছিল এটা আসবে স্বাধীনতার সময়, মানে 15ই আগস্টের উইন্ডোটা যখন ছুটির উইন্ডো ছিল, মানে আমাদের বাংলায় সব থেকে ওকেশন ছাড়া মানে বড় বড় ফিল্ম খুব একটা আসে না। তো সেই সূত্রে জানা যাচ্ছিল যে হচ্ছে 15ই আগস্টের সময় এই সিনেমাটা আসবে। তারপর জানা গেল না, 15ই আগস্ট না, এই সিনেমাটা আসছে দুর্গাপুজোতে। এবার জিৎ ক্রিসমাস, জিতকে নিয়ে এতটা শোনা যায় না, তো দুর্গাপুজো নিয়ে শোনা গেল। যেই এই কথাটা শোনা গেছিল তখন সবাই বিশাল এক্সাইটেড ছিল যে জিৎ আসছে তার নতুন ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত পুজোতে। কিন্তু তার পরেই হলো যত জল্পনা কল্পনা। যেহেতু এটা অনেক আগে থেকে হচ্ছে ডিসাইড ছিল, কিন্তু কোনো রকম কোনো মেকার্সের তরফ থেকে তারিখ দেওয়া হয়নি, যে কবে হচ্ছে ডেট দেওয়া হয়নি, কবে হচ্ছে রিলিজ হবে সিনেমাটা। সবাই কানাঘুষো শোনা যাচ্ছিল, টলিপাড়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছিল দুর্গাপুজোয় আসবে, যেহেতু বড় বাজেটের একটা ফিল্ম। কিন্তু তারপর যখন একের পর এক প্রোডাকশন হাউস 2026-26-এর শুরুতে যখন হচ্ছে তাদের নিজেদের ডেটগুলো রিভিল করতে থাকে, দেব তার ক্রিসমাসের সিনেমা, দুর্গাপুজোর সিনেমা, বা তার 15ই আগস্টের সময় আসা ওই বাইক দাদা অ্যাম্বুলেন্স, ওই সিনেমাটার কথা যখন অ্যানাউন্স করে, জিতের তরফ থেকে যখন কোনো রকম অ্যানাউন্সমেন্ট না আসে, ফ্যান্সরা তখন একটু শ্যাড হয়েছিল। কিন্তু পরে গিয়ে জানা যাচ্ছিল না দুর্গাপুজোতে জিৎ আসবে, কিন্তু হঠাৎ করে জিতকে দুর্গাপুজো থেকে সরিয়ে দেওয়া হলো। এবার জিতের প্রোডাকশন হাউসের ডিসিশন যে তারা দুর্গাপুজোর সময় এত সিনেমা আসছে, তখন আসাটা মূর্খামি হবে, সবার কাছে পৌঁছানো যাবে না সেইভাবে। তাই তারা ডিসাইড করে যে 29শে মে এই সিনেমাটা রিলিজ করা হবে, ওই গরমের ছুটির আশেপাশে। কিন্তু ফ্যান্সরা তো মেনে নিতে পারছে না। ফ্যান্সরা সেটা নিয়ে মানে এখন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে যে কোথাও গিয়ে, যেহেতু দেবের প্রোডাকশন হাউসের নতুন সিনেমা আসছে, যে এসবিএফ আসছে, উইন্ডোজ সেই সময় দুর্গাপুজোর সময় আসে, আর যেহেতু এত বড় বড় বাজেটের সঙ্গে এরকম একটা জিতের 2 বছর জিত কোনো ভালো বড় সিনেমা নিয়ে আসেনি বাংলায় বিশেষ করে। তো সেই সূত্রে ওই উইন্ডোতে আসা উচিত ছিল, কিন্তু জিত যেহেতু ওই উইন্ডোতে আসছে না, তো সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে, কোথাও গিয়ে রাজনীতির শিকার বলে এটা নিয়ে আলোচনা চলছে। কিন্তু জিতের তরফ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আনন্দলোক পত্রিকাতে, তোমরা জানবে হয়তো 29শে মে ডেটটা হচ্ছে ফাইনাল করা হয়েছে। আর সেটা নিয়ে বলা হয়েছে যে অনেক মানুষের কাছে পৌঁছাতে হবে, অনেক কষ্ট করে বানানো বড় বাজেটের সিনেমা। তো যদি অনেক হল না পাওয়া যায়, অনেক মানুষের কাছে যদি না সিনেমাটাকে নিয়ে পৌঁছে যাওয়া যায়, তাহলে কোথাও গিয়ে সিনেমার সঙ্গে জাস্টিস করা হবে না, এরকম একটা স্টেটমেন্ট ভেসে আসে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। কিন্তু সেটা ফ্যান্সরা মানতে নারাজ। ফ্যান্সরা কোথাও গিয়ে বলছে যে রাজনীতির জন্য বা ওই টানা পোড়নে দুর্গাপুজোর ওই উইন্ডোজটা নিয়ে তাই জিত নিজে থেকে সরে এসছে, বা জিতকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আলোচনা চলছে। কিন্তু আলটিমেট দেখতে গেলে কি হবে কি না হবে সেটা, দুর্গাপুজোর ধরো ক্লাস থেকে জিত সরে এলো, কিন্তু জিত যেই সময় রিলিজ করছে সেই সময় কিন্তু সামনে রয়েছে টক্সিক। হ্যাঁ, 1 সপ্তাহ পরে রয়েছে, কিন্তু ওই 7-8 দিনে একটা সিনেমা বা কি করবে? তারপরে যখন টক্সিকের মতো এত বড় একটা বাজেটের সিনেমা আসছে সামনে, আর টক্সিকের হাইপটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। এবার যদি সেই জায়গায় জিতের সিনেমাটা আবার ফ্লপ করে যায়, বা এভারেজ হয়, সুপারহিট না হয়, ব্লকবাস্টার না হয়, তাহলে কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির পক্ষেও খারাপ, জিতের পক্ষে তো অবভিয়াসলি খারাপ, ইন্ডাস্ট্রির পক্ষেও খারাপ। তো এই সূত্রে সবাই হচ্ছে এখন বলছে, এই সব জিনিস দেখে শুনে সবাই বলছে যে কোথাও গিয়ে জিত হয়তো রাজনীতির শিকার।
তবে এবার দেখা যাক এই সিনেমাটা, আমি চাই পার্সোনালি এই সিনেমাটা আসুক, এই সিনেমাটা সিনেমা হলে আসুক। আমি ভেরি এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। জিতের অনেক দিন পর, সেই অসুরের সময় জিতের একটা ডিফারেন্ট টাইপ অফ কাজ আমরা দেখেছিলাম। আর এই সিনেমাটা যেটা একটা ডিফারেন্ট কাজ দেখা যাবে, যেটা হচ্ছে অনেক লুক রয়েছে, জোয়ান বয়সে কেমন জিত বা বুড়ো বয়সে কেমন জিত। আমার মতে এগুলো সব চুরি করার জন্য অনন্ত সিংহ যে ক্যারেক্টারটা, মনে হয় এরকম চুরি করার জন্য হয়তো এই ক্যারেক্টারের ভেসে মানে ছদ্মবেশে এই কাজগুলো করেছে। সেটা দেখা যাবে যখন ট্রেলার আসবে, টিজার আরও আসবে, আরও রিভিল হবে, তখন মনে হয় আরো বেশি জানা যাবে, তখন আরো ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ফেসবুক থেকে দেখে গেলে পেজটাকে ফলো করো। তোমরা এইভাবে সাপোর্ট করো, অবশ্যই আমরা বাংলা কন্টেন্টে কিছু একটা করতে পারবো। আর রাজনীতির শিকার বা কি এটা পুরোটাই দেখো, সিনেমা বানানোটা প্যাশনের থেকে বেশি এখন হচ্ছে বিজনেস। আর একটা সিনেমা বানালে হয় না, এখন সেই সিনেমাটাকে বেচতে হবে, সেই সিনেমাটাকে দর্শকের কাছ পর্যন্ত নিয়ে যেতে হবে। আর সেটাই যে সাকসেস, সেই প্রোডাকশন হাউস বা সেই পার্টিকুলার স্টার তবে গিয়ে বেনিফিট হতে পারবে বা বেনিফিশিয়াল হতে পারবে। এটাই হচ্ছে আসল গল্প। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।